সকালবেলায় ঘুম থেকে উঠে যদি দেখি এত সুন্দর রোদ বেরিয়েছে, তো কার না ভালো লাগে বলো। বিশেষ করে তো আমাদেরই ভালো লাগে, ঘরের বউদের, যে আমার জামা কাপড়গুলো যেন শুকিয়ে যাবে, এটাতেই আমরা খুশি হয়ে যাই রোদ দেখে বলো। তো দেখো আমিও তাই করেছি, সকাল সকাল উঠেই আগে ছাদে সব কিছু জামা কাপড় আবারও মেলে দিয়েছি। কালকে তো কিচ্ছুই শুকায়নি, দেখলেই সব ভিজে পড়েছিল। তো এই দেখো সকাল সকাল রোদ দেখেই ছাদে চলে এসেছি, আর ছাদে জামা কাপড় সব মেলে দিয়েছি। মেয়েও এসে গেছে। সমীরা, তুমি কেন এলে ছাদে? ছাদে কেন এলে? আর পাপা কই? গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল রোদ উঠেছে বলে ছাদে চলে এসেছি জামা কাপড় নিয়ে। আর আমরা অনেকক্ষণ উঠেছি, ওর পাপাও কাজে চলে গেছে। হ্যাঁ, দিয়ে এই ছাদে জামা কাপড়গুলো মেললাম সকাল সকাল। রোদ দেখেই মনটা যেন তো খুশি হয়ে গেল, আমরা একটুতেই খুশি হয়ে যাই যে কালকে সারাদিন পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, জামা কাপড় কিচ্ছু শুকায়নি না। তো এই সকাল সকাল রোদ দেখেই মনটা খুশি হয়ে গেল যে রোদে বেরিয়েছে, এবার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো চলো রান্নাবান্নার দিকে যেতে হবে, এবার অনেকটা বেলা হয়ে গেছে। মাম্মা কি করছো? কি করছো? চলো তো দেখো ঘর বাড়ি ঝাড়ু মারা হয়ে গেছে, আর ও তো দোকান চলে গেছে। এখানে আমি রান্নাবান্নার দিকে যাব। মাম্মা কি করছো? এটা কেন নিয়েছো? দাও। দেখেছো ঢ্যাঁড়সটাকে নিয়ে বসে আছে, ওটা কাটবো আজকে। তো এটা আজকে ভাজি করব, ঢ্যাঁড়স ভাজি হবে। আর এই চিকেনটা দেখো বার করে রেখেছি, এখন বরফ ছাড়তে 1 ঘন্টা লেগে যাবে। আর এই দেখো সেদিনকে যে শাক কুচিয়ে রেখেছিলাম, কি সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছ শাকগুলো। আজকে এটা ভেজে ফেলবো শাকটাকে। এই রান্নাবান্না হবে, শাক ভাজি, চিকেন আর একটু ঢ্যাঁড়স ভাজবো, হয়ে যাবে। তো চলো পরে আসছি। হ্যাঁ, তো দেখো এখানে তো আমি সবজি কাটতে বসে পড়েছি। আর এই ঢ্যাঁড়সটা না সবারই ফেভারিট আমাদের। তো ঢ্যাঁড়সটা আমাদের প্রায়ই খাওয়া হয়, ভালো লাগে, স্বামীরাও খায় জানো তো। তো সবাই ঢ্যাঁড়সটা খায়, ওই জন্য একটু বেশি করেই করি, ভালোবাসে বলে সবাই। তো চলো আমি এখানে সবজি ফবজি কেটে নিই, দিয়ে আবার রান্নাবান্নার দিকে যাব। তো দেখো এখানে আমার ভেন্ডি কাটা হয়ে গেছে, এখানে শাকটাও ধুয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা এখন বরফ ছাড়ছে, তো এই দুটো আগে করে নিই, দিয়ে চিকেন আর ভাত লাস্টে করব। এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, ফটাফট এবার রান্নাটা করে নিই। তো আমার হচ্ছে দেখছো, আর এদিকে হোক, তারপরে ভাতটা আর চিকেনটা চাপাবো জানো তো। তো চলো এখন একটু ছাদে যাবে, তো আচারটাকে রোদে দিয়ে আসি। 2 দিন ধরে তো আচারটাকে রোদে দিতে পারিনি, রোদ বেরোয়নি বলে। তো চলো এবার আচারটাকে রোদে দিয়ে আসি। হ্যাঁ, দেখো আচারটা এখানেই ছিল 2 দিন ধরে। রোদে থাক। হ্যালো এভরিওয়ান। তো সকাল থেকে তো দেখলে সংসারের সব কাজ করছিলাম, এখন আমার সব কাজই হয়ে গেছে, এবার খালি মেয়েকে খাওয়াবো জানো তো। তো ঘর পর সবই মুছে নিয়েছি, রান্নাবান্না সবই হয়ে গেছে। তো চলো তোমাদের এবার রান্নাবান্না কী করলাম দেখাই। হ্যাঁ,
দেখো সব কিছু টিপটপ করে নিয়েছি, ঘর ফর মুছে। এখানে কাঁচা জামা কাপড় তুলে আনলাম, শুকিয়ে গেছিলো যেখানে। আর এখানে তো সব মুছামুছি করেছি। আর এখানে দেখো জামা কাপড় কিছু মেলে দিয়েছি আমি। কোথা দিয়ে যে আমার এত জামা কাপড় রোদের বেরোয়, রোদ হোক বৃষ্টি হোক, এক বালতি করে জামা কাপড় আমার বেরোবেই জানো। তো চলো, আর রান্নাবান্নায় দেখো বললাম না, শাক ভাজি আর ভেন্ডি ভাজি করেছি। আর এখানে চিকেনটা হয়েছে, শুধু চিকেনই করেছি, আলু দিইনি। আর এখানে গরম গরম ভাত হয়েছে, এই নামালাম ভাতটা লাস্টেই চাপাই গরম গরম। আর মেয়েকে এবার, তো মেয়ে তো নেই, মেয়ে গেছে আন্টির বাড়ি, ওকে নিয়ে আসি। আমার তো সব কাজ হয়েই গেছে, ওরও স্নান করিয়ে ওকে পাঠিয়েছি জানো তো, স্নান করেই গেছে। একে এসে নিয়ে আনি, দিয়ে ওকে খাওয়াবো এবার। তো চলো ওকে নিয়ে আসি। হ্যাঁ, এত লেট কি নিয়ে এসছো? মিষ্টি? চাচু আসবে, কি করছিলে তুমি? চাচু আসবে, কি করেছো বাবা? যাবে, এখন যায়নি না, ঘুমাতে বলছি, সেই থেকে ঘুমাবে না। ঘুমাবে না, এখন দেবো না, ছুটি হয়ে গেছে বাবা, পাপা এখন দেবো না, চাচু আসবে। এটা কি নিয়ে এসছো? আলু দাম বেড়ে গেছে। ভালো আলু না, হ্যাঁ, মিষ্টি হবে না বলেছো তো। বললো তো মিষ্টি 100 টাকায় 3 কিলো, 35 টাকা কিলো। এই আলু মিষ্টি হলেই তো জ্বালা। এ রেখে দে, চলো ভাত খাবে। হ্যাঁ, কিছু নেই, ও মিষ্টিটা দেখলে এক্ষুনি পাগল হয়ে যাবে, দেখবে। বাবা, স্বামীর পাপা কি নিয়ে এসছে দেখবে, আসো দেখো গো মেয়েকে, মিষ্টিটা দেখাও, পাগল হয়ে যাবে। খাবে তো? না খেতে হবে না। মিষ্টি এত ভালোবাসে। খাবে? খাবি? না, ঘুম থেকে উঠে বিকেলে, এখন থাক, ভাত খেয়েছো। এখন খেতে গেলে। দেখে খাবে? কি নিয়ে এসছে বাবা দেখি? হুম, থাক পাপা, রেখে দিই এখন, খাবে না তো? একটা চামচ বাটি ভালো ভালো। তো দেখো মিষ্টি খেতে বসে পড়েছে সঙ্গে সঙ্গে। তো চলো আমরাও খাওয়া দাওয়া এবার করে নিই, পরে আসছি আবার। হ্যাঁ, খাও, কেটে দেবো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে এবার, আর নয়, অনেক হয়েছে সেই থেকে। কটা বাজছে জানো এখন? এখন দেখো ঘড়িতে 2:45 বাজছে, এখন খাওয়া দাওয়া করবো। এই এলো। তো দেখো বন্ধুরা, এখানে তো চলে যাচ্ছে খাওয়া দাওয়া করে, কাজ আছে বলে আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর মেয়ে দেখো না, এখানে জুতোগুলোকে সব সাজিয়ে রেখেছে, তাই বলছি কিরম লাইন দিয়ে সাজিয়েছে দেখো। আর ও যাবার আগে দেখো না সবকিছু খুঁজছে, পকেটে নিয়েছি কিনা সবকিছু, নাহলে ভুলেই যায়, কোনদিন ফোন ভুলে যাবে, কোনদিন চাবি ভুলে যাবে। তো আমি মনে করিয়ে দিলে নিয়ে যাই, নাহলে আবার সে পড়ে থাকলে আবার আসতে হয় ওকে, এরকম হয় মাঝে মাঝে। তো ও তো চলে গেল, এবার আমিও ঘুমাবো। মেয়ে তো আগেই ঘুমিয়ে গেছে, ওর পাপা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে জানো তো। এখন ও পাপার কাছেই ঘুমায়, পাপা একটু গলা ধরে নিয়ে শোয়াবে, ও ঘুমিয়ে যাবে ঠিক। তো ভালোই হয়েছে, আমার একটু কষ্টটা কমে গেল। নাহলে ওকে ঘুম পাড়াতে গেলে কত কি বুঝাতে হয় যে এখন ঘুমাও, পরে আবার খেলা করবে, তারপর ঘুমাই জানো। তো দেখো এখানে দুধ তো ফুটছে, আর ওখানে মেয়েকেও আজকে খাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে যাবে, 5টার সময় উঠে পড়ে। তো বন্ধুরা এখন অনেকটাই রাত, এই এলো ও, ওকে এবার ভাত দেবো। এই দেখো ভাত এখানে বেড়ে নিয়েছি, ওকে খাবারটা দিয়ে দিই। আর ভাত দিলাম, আমি খেয়ে নিয়েছি, মেয়েও খেয়ে নিয়েছে, মেয়ে ঘুমিয়ে গেছে। এই দেখো, ও আজকে সন্ধেবেলায় তাড়াতাড়ি উঠে পড়েছিল, ওই জন্য রাতে ঘুমিয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? এই দেখো 1:40 বাজছে, এখন এলো। হ্যালো বন্ধুরা, তো সন্ধ্যে থেকে তো তোমাদের সামনে আর আসিনি, এই এখন টাইম পেলাম আসার। তো সন্ধ্যেবেলায় এই দুটো ভাবি এসেছিলো না, তো গল্প করছিলাম, তো গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপর ওরা গেল, তারপর মেয়েকে আবার খাওয়ালাম, ঘুম পাড়ালাম, ওই করতে করতে আরও লেট হয়ে গেছিলো। আবার ঘর দরগুলো গুছালাম, অনেকটাই কাজ ছিল।
তো এগুলো করতে করতে আর তোমাদের সামনে ভিডিও করা হয়নি। তো এখন নিজেকে তো ডিনার দিলাম, খেয়ে নিল। আমরা তো আগেই করে নিয়েছি মা মেয়ে মিলে। তো মেয়ের সাথেই আমি ডিনারটা করে নিই, এত রাতে আর ডিনার করি না, ঘুম হবে না লাস্টে এত রাতে খেলে। তো ওই জন্য আমি আগে আগেই খেয়ে নিই, যেদিনকে ওর লেট হয় আমি মেয়ের সাথেই খেয়ে নিই। তো ও রাতে অল্পই খাই, বেশি খাই না। তো এই হলো। তো কালকে আবার নতুন একটা ভিডিও আনবো, চলো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আর চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো, টাটা, গুড নাইট।